আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন গতকালকে 36 ঘন্টা আগে আমাদের সাবেক রাষ্ট্রপতি, 2 মেয়াদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। তার বিরুদ্ধে মামলা ছিল, হত্যা মামলার আসামি ছিলেন, এবং তিনি যেহেতু আওয়ামী লীগের ক্ষমতার দীর্ঘ একটা সময় রাষ্ট্রপতি ছিলেন, সুতরাং তিনি বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা সেগুলোর বিরুদ্ধে তিনি সুস্পষ্টভাবে অবস্থান নিয়েছেন, এবং তিনি মামলা হামলা এগুলার মুখোমুখি হতে পারতেন, মুখোমুখি তাকে করানো যেত। বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান ধরে ধরে এগুলো করানো যেত, কিন্তু বাংলাদেশের সিস্টেম যেহেতু পচা, বাংলাদেশের সিস্টেমে যেহেতু ভিতর থেকে প্রচণ্ড রকমের দগদগে ঘা আছে, সুতরাং এখানে ভালো কিছু হবে না, ভালো কিছু হয়নি। আমরা দেখেছি আব্দুল হামিদকে বিমানবন্দর দিয়ে চলে যেতে দেওয়া হয়েছে, এবং তার এনএসআই, ডিজিএফআই অথবা এসবি তাদের কোনো রকমের নিষেধাজ্ঞা ছিল না। তার যে কূটনৈতিক পাসপোর্ট ছিল সেটাও বাতিল করা হয়নি। সুতরাং ইমিগ্রেশনে যারা ছিল তারা পরবর্তীতে সম্ভবত রাষ্ট্রপতির অফিস থেকে কোনো একটা ফোন পেয়ে তাকে চলে যেতে দিতে সাহায্য করেছে, এবং সেটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যারা যারা এই ব্যাপারে দায়ী তাদেরকে তিনি বিচার করবেন, যদি না পারেন তিনি নিজেই চলে যাবেন। আমরা দেখেছি পরবর্তীতে 3 জন চুনুপুটিকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়। তারা হচ্ছে একজন পুলিশের এসপি আর 2জন হচ্ছে গিয়ে তদন্তকারী কর্মকর্তা এবং ওসি ওই লেভেলের। সুতরাং দেখতে পাচ্ছি রাজায় রাজায় যুদ্ধ হয়, কিন্তু নলখাগড়ার প্রাণ যায়। এই যে প্রেসিডেন্টের যুদ্ধ হচ্ছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যুদ্ধ হচ্ছে, ক্ষমতার উপরের লেভেলে যুদ্ধ হচ্ছে, কিন্তু প্রাণ যাচ্ছে কাদের? প্রাণ যাচ্ছে চুনুপুটি সিপাহীদের, প্রাণ যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমরা একটা কথা বলেছিলাম, সেই কথাটা হচ্ছে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মনে হয় চলে যেতে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা উত্তপ্ত হয়, এবং এই উত্তপ্ত অবস্থায় যাতে ঘোলা পানিতে মাছ শিকার করা যায় যাদের মতো করে পারে। যেমন আমরা দেখতে পেয়েছি এনসিপি বা ওই ব্যানারে যারা আছে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছে দাবিতে, আবার কেউ অবস্থান নিয়েছে বঙ্গভবনের সামনে চুপ্পুকে অপসারণের জন্যে। সুতরাং আজকে আবার শুক্রবার, সুতরাং শুক্রবার মসজিদ কেন্দ্রিক বা ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে যে আন্দোলনটা তৈরি করার চেষ্টা করা হয়, যে অপচেষ্টাটা করা হয়, সেটা আমরা আজকেও সেটা দৃশ্যমান দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে কথাটা বলেছিলাম, তাহলে সেলিনা হায়াৎ আইবিকে নারায়ণগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে এই সুযোগে, তাহলে এখানে সরকার হয়তো এই কাজটাও করতে পারেন। আওয়ামী লীগের যারা প্রভাবশালী বর্তমানে দেশে আছে তাদেরকে হয়তো গ্রেপ্তার করার একটা চেষ্টা করতে পারে, যেহেতু আমাদের জুলাই আন্দোলনে যারা ধারণ করেছে বলে দাবি করে তারা যেহেতু মোটামুটি একটা আন্দোলনে গিয়েছে, সুতরাং চুপ্পুকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত নিয়ে আসা হবে, ওবায়দুল কাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত নিয়ে আসা হবে, হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই সমস্ত প্রোপাগান্ডাগুলোর ভিতরে হয়তো দু একটা ভালো কাজ হতেও পারে। যেমন আইবিকে গ্রেপ্তার করা হয়েছে খুনের মামলায়, 5টা খুনের মামলা তার বিরুদ্ধে আছে। এখন হয়তো বা আওয়ামী লীগের যারা নেতৃত্ব আছে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু আমরা দেখেছি আবার সাবির হোসেন চৌধুরী, অ্যাডভোকেট শিরিন শারমিন, এদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এরা কিন্তু বহাল তবিয়তে যার অফিসে আছে। আবার গত 3টা নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ডামি ভোটের নির্বাচন, অথবা দিনের ভোটের যে নির্বাচন, সেই নির্বাচনগুলো যারা কমিশনার ছিল, যারা সচিব ছিল, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তারা যার বাসায় কিন্তু বহাল তবিয়তে আছে। আমরা দেখেছি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশ ছেড়ে চলে গেছেন, এমন একটা খবর কিন্তু পত্রিকায় এসেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সব কিছুই হচ্ছে ঝগা খিচুড়ির মতো, জনগণকে মাতিয়ে রাখার মতো। যেমন একবার হলো কি তাদেরকে সেনাবাহিনীতে আশ্রয় দেওয়া হলো, তারপর তাদের বিরুদ্ধে মামলা করা হলো, তারপরে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের নিষেধাজ্ঞা দেওয়া হলো, তারপর তাদেরকে জামিন, তারপর তাদের নানা রকমের অপরাধের সাজা, নানা কিছু দিয়ে দেশবাসীকে কী করা হলো, মাতিয়ে রাখা হলো। যেমন করে খালেদা জিয়ার বিরুদ্ধে 17 বছরে মাতিয়ে রাখা হয়েছিল, যেমন করে তারেক জিয়ার বিরুদ্ধে 17 বছর মাতিয়ে রাখা হয়েছিল, যেমন করে বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নানা রকমের ষড়যন্ত্র করা হয়েছিল। এখন ওই জিনিসটাই চলতে থাকবে, এবং এই যে মামলাগুলো হয়েছে এগুলো দিয়ে বছরের পর বছর টানার চেষ্টা করা হবে। বাংলাদেশ সেই পুরনো সংস্কৃতিতে আছে, নতুন কিছু আসেনি। সো আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা আপনার কথা বলি, বাংলাদেশের কথা বলি, আমাদের কথা বলি, যে কথাগুলো সাথে দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।